আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, বর্ণলিপি একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে চতুর্থ সপ্তাহের ষষ্ঠ শ্রেণী ইংরেজি দ্বিতীয় নম্বর অ্যাসাইনমেন্ট। ফার্স্ট অফ অল আমরা এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি ভালোভাবে পড়ে বুঝে নিই। সো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2। অ্যাসাইনমেন্টের টাইটেলটি হবে পেপার প্রেজেন্টেশন অন 4 বিউটিফুল অর হিস্টোরিক্যাল প্লেসেস ইন মাই ডিস্ট্রিক্ট। দ্যাট মিন্স একটা হচ্ছে পেপারের উপরে চারটা জায়গার উপর তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। আর প্যারাগ্রাফের ওয়ার্ড লিমিটেশন হচ্ছে 200 ওয়ার্ডস, 200 ওয়ার্ডের মধ্যে তোমাকে শেষ করতে হবে। গাইডলাইনে দেওয়া আছে, এখানে হচ্ছে ফ্যামিলির সাথে ডিসকাস করতে হবে। তুমি চাইলে সেটা করতে পারো, অথবা আমাদের এইখানে 4টি ডিরেকশন দেওয়া আছে, এই 4টি ডিরেকশন ফলো করে আমরা প্যারাগ্রাফটি সম্পূর্ণ করব। স্টিক দ্য পিকচার্স অন দ্য টপ, মানে উপরে তোমাকে পিকচারটি দিতে হবে তুমি যেই জায়গাটি সম্পর্কে লিখছো। দ্বিতীয় হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য প্লেস, তোমাকে জায়গাটির নাম লিখতে হবে। 3 নম্বর হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য প্লেস, ইচ প্যারাগ্রাফ উইল কনসিস্ট নট মোর 50 ওয়ার্ডস, তোমাকে প্রতিটি জায়গা সম্পর্কে একটা করে প্যারাগ্রাফ লিখতে হবে। যেই প্যারাগ্রাফটির মানে ওয়ার্ড লিমিটেশন হচ্ছে 50, মানে 50 ওয়ার্ডের মধ্যেই ওই জায়গাটা সম্পর্কে প্যারাগ্রাফটি শেষ করতে হবে। ইন ইউর প্যারাগ্রাফ ইউ হ্যাভ টু মেনশন লোকেশন অ্যান্ড হোয়াই ইট ইজ ফেমাস ফর, মানে জায়গাটির নাম মেনশন করতে দিতে হবে এবং এই জায়গাটি কেন বিখ্যাত সেটাও বুঝিয়ে দিতে হবে। আর এখানে ইন্ডিকেটরে এই নাম্বারে দেওয়া আছে পিকচার অর স্কেচেস, তুমি পিকচার ব্যবহার করতে পারবে অথবা হাতে এঁকেও দিতে পারবে। বি নাম্বার অর্গানাইজেশন, তোমার হচ্ছে লেখাগুলো সাজিয়ে লিখতে হবে। সি নাম্বার হচ্ছে মেকানিক্যাল অ্যাকুরেসি, স্পেলিং, পাংচুয়েশন অ্যান্ড গ্রামার, মানে হচ্ছে তোমাকে এখানে বানান, পাংচুয়েশন এবং গ্রামার ঠিক রাখতে হবে। ডি নাম্বার হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট মানে হচ্ছে তোমার ওয়ার্ড যেগুলো দেওয়া আছে, যতগুলো দেওয়া আছে ততগুলোর ভিতরে লিখতে হবে। সো এবার আমরা মূল অ্যান্সারে চলে যাই। মূল অ্যান্সারে যাওয়ার আগে আমরা দেখে নিই কাভার পেজটি কীভাবে তৈরি করতে হবে। এটা হচ্ছে 4th উইক অ্যাসাইনমেন্ট 2022, ক্লাস 6, অ্যাসাইনমেন্ট নাম্বার 2, সাবজেক্ট ইংলিশ। টাইটেলটি হবে আ প্রেজেন্টেশন অন 4 হিস্টোরিক্যাল প্লেসেস ইন মাই ডিস্ট্রিক্ট। সো এবার আমরা অ্যান্সার লিখব। এখানে আমি ওপরে হচ্ছে এই টাইটেলটি দিয়েছি a brief description of the 4 historical places of my district নারায়ণগঞ্জ is given below। আমি নারায়ণগঞ্জ দিয়েছি, তোমরা তোমাদের ডিস্ট্রিক্টও দিতে পারো অথবা এটাও দিতে পারো, ফলো করতে পারো। সো ফার্স্ট অফ অল আমি দিয়েছি দ্য সোনারগাঁও মিউজিয়াম। লোকশিল্প জাদুঘর is a popular historical place. It was established by Bangladeshi painter Zainul Abidin in 1975 on an old house called Boro Sardar Bari. It is located in Sonargaon Upazila, Narayanganj. There is an art gallery of Zainul Abidin inside the museum. There are also potteries, colorful nakshikathas in the museum. Many tourists visit here from other countries every year. এরপর The Bangla Taj Mahal. The Bangla Taj Mahal was built in the village Perab in Sonargaon Upazila of Narayanganj. It is Agra made in style. Its distance from Dhaka is only 33 kilometers. The main building is wrapped in transparent and precious stones. The pyramid is modeled after the Egyptian pyramid near the Taj Mahal. The handicrafts items, famous Jamdani saris etc. have been found here. This Taj Mahal is one of the historical places in Narayanganj. এরপর আমরা দিয়েছি পানাম। The Panamnagar was an ancient city which is located in Sonargaon, Narayanganj. It is one of the earliest cities in Bangladesh that is still standing. The city area, which covers roughly 20 square kilometers, consists of several historical buildings built by Barovias. It was famous for making world-demanded Muslim sari. Reportedly, this is one of the most visited tourist spots in Bangladesh. এরপর রয়েছে মুরাপাড়া জমিদার বাড়ি।
The Murapara Jamidar Badi is another historical place in Narayanganj. It was established by Babu Ramatan Banerjee on about 72 bighas of land in 1889. The Murapara Jamidar's house has 95 ornate rooms, a temple, a storehouse, a kachari house, a guest house and sitting room, a stable, a spectacular dance hall, and two ponds in front and behind. The huge gate at the entrance of the building already gives a hint of the vastness of the Zamindar's house. Besides, the top of the temple building is about 30 feet high. সো এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করার অনুরোধ রইল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও আপডেট পেতে বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।